ঘরে অনেক সময় দেখা যায় যে ফ্রিজে কোনো রকমই সবজি নেই, তখন কিন্তু আমরা খুবই চিন্তায় পড়ি যে আমরা কি রান্না করব, আমাদের পরিবারের সবাইকে কি রান্না করে খেতে দেব। তো আজকে আমি সেই রকমই কিছু রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, যা খুবই কম জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে, কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে আমি করছি টমেটো রাইস উইথ পনির, আর তার সাথে আমি একটা দারুণ স্বাদের রায়তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে টমেটো রাইসে পনির দিয়ে করেছি, তো আপনারা পনির ছাড়াও করতে পারেন। তো ভিডিওটাকে শুরু করলাম। এখানে দেখুন, আমি পনির দিয়ে করছি বলে আমি পনিরটাকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা পনিরের জায়গায় আলু দিয়েও করতে পারেন। তো পনিরগুলোকে এইভাবে আমি ছোট করে কেটে নিলাম। আর বাড়ির ছোট বড়, বিশেষ করে বাড়ির ছোটদের পনিরটা কিন্তু ভীষণই পছন্দের হয়। তো পনিরটা আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাড়ির ছোটদের জন্য যদি করতে হয় আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা ভালো করে মাখিয়ে নিলাম। লঙ্কার গুঁড়োটা দিলে যখন পনিরটা ভাজা হয় পনিরের কালারটা বেশ ভালো লাগে। এখানে আমি কড়াইতে 3 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম, আর পনিরগুলো দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ভালো করে ভেজে নেব। পনিরগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায়, খুব বেশি কিন্তু পনির ভাজবেন না। এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা দিয়ে খুব ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও বেশ ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিলে পেঁয়াজটা বেশ ভালো মতন কিন্তু নরম হয়ে যায়। তো এখানে আমি নুনটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে টমেটো। এখানে যেহেতু টমেটো রাইস, টমেটোটা কিন্তু একটু বেশি দিতে হবে। টমেটোটা দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা হতে দেব ঢাকা দিয়ে, কারণ টমেটোটা নরম হওয়াটা দরকার। এখানে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। টমেটোটা বেশ কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর কিন্তু কালারটা আসে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে ভাজলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যারা চিনিটা দিতে চান না তারা চিনিটাকে স্কিপ করে যাবেন, কারণ চিনিটা দিলে কালারটাও কিন্তু বেশ ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকলাম। এবার আমার তৈরি করে রাখা ভাতটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, খুব কম সময়ে তৈরি হয়ে যায় বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে কখনো এটা করে খাবেন। তো ভালো করে মেশানো হয়ে গেল, আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস, আমার টমেটো রাইস কিন্তু একদম রেডি। ব্যাস, মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার টমেটো রাইস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এবার তৈরি করব
রায়তার জন্য এখানে একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে এখানে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা রসুন, গোটা রসুন আমি এখানে দিয়ে দিলাম। রসুনটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এবার এটাকে থেতো করার জন্য আমি একটা কিছুর মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে এর মধ্যে নুন দিয়ে ভালো করে এটাকে থেতো করে নিচ্ছি। এবার তড়কা প্যানের মধ্যে যেইটুকু তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে এবার দইয়ের মধ্যে আমি এই সব জিনিসগুলো দিয়ে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার গার্লিক রায়তা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার খুব ভালো করে এটাতে আমি মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। একদম রেডি আমাদের রায়তা। একদম কম জিনিস দিয়ে কিন্তু আজকের এই ডিনারটা কিন্তু দারুণ হলো। আপনারাও কোনো দিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভীষণ ভালো লাগবে।